নমস্কার বন্ধুরা, স্বাগতাস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে শেয়ার করব এঁচোড় আলু দিয়ে একটি অসাধারণ রেসিপি, এঁচোড় আলুর দম। এঁচোড়কে এভাবে রান্না করলে খাসির মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। আপনারাও এভাবে রান্না করবেন, আমি যেভাবে দেখাবো। আশা করি ভীষণ ভালো লাগবে। এটি রুটি, পোলাও, ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, আমি এঁচোড়টা কেটে ছোট ছোট টুকরো করে একটা বড় পাত্রে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, যেন এঁচোড়টা কালো হয়ে না যায়। আর এবার আমি প্রেশার কুকারে এঁচোড়টা সেদ্ধ করে নেব। এমনভাবে সেদ্ধ করতে হবে যেন বেশি গলে না যায়, আবার শক্তও না থাকে। আর বন্ধুরা, আপনারা প্রেশার কুকারে এঁচোড় সেদ্ধ করার আগে প্রেশার কুকারের গায়ে একটু ভিনিগার, অথবা ভিনিগার না থাকলে একটু লেবু ঘষে নেবেন, তাহলে কষকষ ভাবটা। আমি এবার এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ আর হাফ চামচের মতো লবণ। এবার পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারটাকে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। আলুগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি 10টার মতো ছোট ছোট আলু নিয়ে নিয়েছি, হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আলুগুলো বেশ ভালো করে ভাজা করে নিতে হবে, যেন ভাজা করতে করতে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যায়। কারণ আমি যেহেতু এঁচোড়টা সেদ্ধ করেই রান্না করছি, তাই আলুটাও ভাজতে ভাজতে প্রায় অনেকটাই সেদ্ধ করে নিতে হবে। এদিকে আমার আলুটা ভাজা হোক, আর এদিকে আমি মশলাগুলো করে নিই। এদিকে আমি করে নিয়েছি একটা বড় পেঁয়াজ, আমি কুচি কুচি করে রেখেছি, আর একটা বড় পেঁয়াজ বেটে রেখেছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বড় টমেটোটা আমি হাফ হাফ করে কেটে রেখেছি। আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছুটা আদা, আর 10-12 কোয়ার বেশি একটু রসুন নিয়েছি। এবার রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নেব। এঁচোড়টা আমার ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে, বেশি গলেও যায়নি, কিন্তু ভালো মতনই নরম হয়েছে। এবার আমি এখানে আলুটা ভাজা হয়ে গেছে, এত আলুটা নামিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা আমি ভাজা চিংড়ি মাছগুলো আমি ভাজা করে নিচ্ছি। বেশি ভাজবো না, 2-3 মিনিট ভেজে উঠিয়ে রাখবো, নাহলে চিংড়ি মাছগুলো রাবারের মতো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা ভেজে নিলাম বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। এবার এই কড়াইয়ে চিংড়ি মাছটা যে ভেজেছিলাম, সেখানে একটু জল দিয়ে এই জুসগুলো একটু আলাদা বাটিতে রেখে দিলে, এটা যদি তরকারিতে দেওয়া যায় তাহলে তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। বন্ধুরা, ওদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু কড়াইতে তেল দিয়ে এঁচোড়টা সাঁতলে নেব। এরকম যদি রান্না করার আগে এঁচোড়টা তেলের মধ্যে সাঁতলে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যায়। তাই আমি একটু সেদ্ধ এঁচোড়টাকে তেলের মধ্যে সাঁতলে নেব। আপনারাও এভাবে করবেন, খুব ভালো হবে স্বাদে। তো বন্ধুরা, আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর নিয়ে নিয়েছি কিছুটা গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম আমি কুচনো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। দেখুন, ভাজা করতে করতে রঙটাও একটু পাল্টে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনিটা দিলে কিন্তু বন্ধুরা, এটা মিষ্টি যতটা না হবে তার থেকে বেশি রঙটা বেশি ভালো হবে, তরকারির রঙটা ভীষণ সুন্দর একটা রঙ আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ না রঙটা অন্যরকম হয়। দেখুন, রঙটা অন্যরকম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে বাটা মশলাটা করে রেখেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, সেই বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার মশলাগুলো ভালো করে
কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা দেখুন অনেকটা কষাতে কষাতে শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি এখন 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লবণ, আর দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর এরপর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর তারপর সবশেষে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। এবার মশলাটা বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর ওপরেই কিন্তু তরকারির স্বাদ অনেকটা নির্ভর করে বন্ধুরা, তাই জন্য মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। ধৈর্য ধরে একটু কম আছে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা মশলাটা অনেকটাই কষে এসছে। এখন আমি চিংড়ি মাছ ভেজে যে জলটা রেখেছিলাম কড়াইটা ধুয়ে, সেই জুসটা এখানে দিয়ে দিলাম। এতে কিন্তু তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে আমি কম আছে মশলাটা কষাতে থাকবো। মশলাটা কষাবার উপরেই তরকারিটার স্বাদ নির্ভর করে, তাই জন্য আমি আস্তে আস্তে মশলাটা কষাতে থাকবো। আর যদি সেরকম প্রয়োজন মনে হয় তাহলে অল্প অল্প জলে ছিটে দিয়ে আমি মশলাটা কষাবো, কিন্তু এখানে ঠান্ডা জল দেব না। আমি এখানে দিয়ে দিলাম হাফ বাটির মতো উষ্ণ গরম জল। এবার অল্প আছে ঢাকা দিয়ে এটাকে কষাতে থাকবো আমি। এখন আমি এই অবস্থায় আলু আর এঁচড়গুলো দিয়ে দেবো। মশলার সাথে বেশ ভালো মতো মাখিয়ে নিতে হবে। আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে করতে হবে। এখন আমি মিডিয়াম আছে এঁচড় আর আলুটা একটু ভালো করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো, মশলাটা যাতে এঁচড় আর আলুর মধ্যে ভালো মতো ঢুকে যায়। ওই জন্য আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। এঁচড় আলুটা অনেকটাই প্রায় কষে গেছে, ঢাকা খুলে দেখলাম আমি। এখন আমি এর মধ্যে 1 বাটির মতো উষ্ণ গরম জল দেবো। এইভাবে বেশ নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এঁচড় আলুটা অনেকটাই প্রায় কষে এসেছে। এখন আমি এতে গ্রেভির জন্য গরম জল দিয়ে দেবো। দিয়ে দিলাম গ্রেভির জন্য জল। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আবার একটু রান্না করে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে একটা, আর গ্রেভিটাও মোটামুটি একটু শুকিয়ে এসছে। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে আর সামান্য একটু জল দেবো। গ্রেভিটা কারণ শুকিয়ে যাবে, যখন নিচে নামাবো একটু টেনে যাবে, সেজন্য আমি আর একটু সামান্য গরম জল দিয়ে দেবো। দেখুন রংটা কি সুন্দর এসছে। এবার আমি ঢাকা দিয়ে আর 4-5 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল আমার এঁচড় আলুর দম, আর রংটাও এত সুন্দর এসছে। আশা করি খেতেও ভালো হবে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আমি যেভাবে বানালাম। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।